হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে ইউনিক ও মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো রান্না শুরু করি। প্রথমে ভর্তার রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি লাউয়ের বিচি, রসুন, ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর কুচি করা পেঁয়াজ। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লাউয়ের বিচিগুলো। এখন এভাবে নেড়ে চেড়ে তেলের সাথে লাউয়ের বিচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিতে বিচিগুলোতে কালার আসা শুরু হয়েছে। এগুলোকে আরেকটু বাদামি করে ভেজে নেব। লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন তেল থেকে ছেঁকে বিচিগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর গোটা কাঁচামরিচ। কাঁচামরিচের নিচের অংশটাকে এভাবে একটু কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কাঁচা মরিচগুলো ভাজার সময় আর ফুটে উঠবে না। এখন রসুন আর কাঁচা মরিচ খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা মরিচ ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আবারও একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি একটা ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্তই ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকেও তুলে নিচ্ছি। সব উপকরণগুলোই ভাজা হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় পাটায় ভালো করে বেটে নিতে হবে। নাহলে ঠান্ডা হওয়ার পর বিচিগুলোকে একদমই বেটে নেওয়া যাবে না। সবকিছু পাটায় ভালো করে বেটে নিয়েছি। এখন সব উপকরণগুলো আগে হাত দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটাকে। আর এইভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ও ইউনিক একটা ভর্তার রেসিপি। আশা করছি ভর্তার রেসিপিটা ভালো লাগবে। ইনশাআল্লাহ ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।